यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। ब्राह्मण হচ্ছে শ্রেষ্ঠ, আর ধর্ম হচ্ছে পুজো পাঠ ঠাকুরের দেবার্চনা, কিন্তু সেইগুলো থেকে বিচ্যুত হওয়া তো আমাদের ঠিক নয়। ঠাকুরের সেবা অর্চনা করাটাই হচ্ছে আমাদের মুখ্য লক্ষ্য হওয়া উচিত। আমার মা একটা কথা বলতেন যে ব্যবসা বাণিজ্য চাষবাস করে অর্থ উপার্জন হয়, কিন্তু ঠাকুরের পুজো পাঠ করলে পরমার্থ অর্জন হয়। নমস্কার, আমাকে হট করে এই ভিডিওটা করতে হচ্ছে। আমার বাড়িতে যাদবপুর থেকে একজন ঠাকুরমশাই এসছেন, যিনি আমাদের কলকাতার যাদবপুর অঞ্চলে হালতু, আপনারা অনেকেই চেনেন, সেখান থেকে উনি এসছেন। ভালো পুজো পাঠ করেন, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, তাই উনি কিছু বই নিলেন, কিছু যন্ত্র নিলেন, গলাটা বুঝতেই পারছেন ভেঙে গেছে, তাই কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে নেব। ঠাকুরমশাই এসছেন যাদবপুর হালতু থেকে। আপনারা প্রত্যেকেই চেনেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, যিনি দ্রৌপদীর পাঠ করেছিলেন, সেই রূপা গাঙ্গুলির বাড়িতেও কিন্তু উনি কর্ম করেছেন। তো কিছু 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 ব্যাপার ওনার কাছ থেকে শুনে নিচ্ছি, চলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার অনন্তবাবু, আপনার ওই ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো। এইসব যন্ত্র বই, আপনাদের ওই শুভ সূত্র সব শঙ্খ টঙ্ক নানা রকমের এই যে পুজোর সামগ্রীগুলো আপনারা দিয়েছেন, সেই ইয়েতে আমি কলেজ স্ট্রিটে এসেছিলাম। এসে আমার হঠাৎ মনে হলো একবার গিয়ে রানাঘাট যাই। এসে আপনার বাড়িতে এসে আমার খুবই ভালো লাগলো। মানে কলেজ স্ট্রিটে এসে সেখান থেকে আবার আমার কাছে? হ্যাঁ, সেখান থেকেই চলে এলাম। আচ্ছা, বললাম যে সেই তো আমি এই যে আপনি আসলেন, হ্যাঁ আমাদের এখানে এসে কেমন লাগলো সেটা বলুন। খুব ভালো লেগেছে, মনোরম পরিবেশ। এখানে এই যে কুপার কালী মন্দিরটা দেখে আমার মন ভরে গেছে। এখানে সমস্ত দেবতার প্রতিষ্ঠান আছেন, পূজা। তো আপনি একটু আমাদের সব কথার প্রথম কথা হচ্ছে পরিচয়টা কিন্তু দেননি, আপনার পরিচয়টা একটু দিন। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে সম্পদ পান্ডা। আমি কাব্য ব্যাকরণ তীর্থ, আমি সরকারি একটা গ্র্যান্ড পাই, এমনি টোলে পড়াই। তো এখন টোল ব্যবস্থা তো ততটা নয়। তো দেশে আমাদের মেদিনীপুর কন্টাই রামনগরে আমি থাকি। যাদবপুরে হালতু বলে একটা জায়গা আছে, ওইখানে একটা ছোটো মোটো ফ্ল্যাট আছে। ওইখানে আমি তত গণ্যমান্য পুরোহিত নয়, তবুও নগণ্য হলেও মোটামুটি আমাকে 10 জন করে পুজো করি। তবে এসে অনন্তবাবু এখানে ওই বইপত্র অনেক আছে দেখে আমি স্মৃতিচিন্তামণি বইটাও নিলাম আমার হাতে। স্মৃতিচিন্তামণি ছাড়া আর কি কি বই নিয়েছেন সেটা তো একটুখানি যদি দেখান সেটা ভালোই হবে। আর কি কি জিনিস নিয়েছেন একটু দেখাবেন। আমি এই দেখুন কতগুলো যন্ত্র নিয়েছেন। যন্ত্র নিয়েছি, যন্ত্র মধ্যে সর্বতভদ্রমণ্ডল, অষ্টদল পদ্ম প্যাকিং হয়ে গেছে, তবু মানে মোটামুটি 7টা মতো যন্ত্র নিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো সব যন্ত্র, তারা যন্ত্র, বগলা যন্ত্র, নবগ্রহ যন্ত্র, তথা এই যে আমাদের ফর্দমালা, ফর্দগুলো নিয়েছি। আরও বইগুলো নিলাম সব। এবার আমি যেটা বলছি, আমরা যে ভিডিওতে দাম বলি, মানে তার থেকে কি বেশি নি? না, আপনারা যেভাবে বলেছেন একদম তার সঙ্গে কাজ আপনাদের একদম অ্যাকুরেট আছে। আর বইয়ে কি ছাড় পেয়েছেন? হ্যাঁ, বইতে ছাড় পেয়েছি। আচ্ছা, আপনি আমাদের বিএনএসটির বা বঙ্গীয় নবসন্তান ট্রাস্টের যে ক্লাসও দেখেছেন, আমাদের পড়ানোর পদ্ধতি কেমন লেগেছে আপনার? একদম ভালো। এইরকম প্রসিডিওরে পড়ানো হলে সুবিধা, সবাই একটু শিখতে পারবে, করতে পারবে। কারণ আমাদের সংস্কৃত শিক্ষাটা ক্রমশ অবক্ষয়ের দিকে যাচ্ছে। এটাকে পুনরুজ্জীবিত করতে হলে এইরকমভাবে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নীত করতে হবে। এইটাই আমার উপলব্ধি, কথাটা বলছি। এবার যেটা হচ্ছে, বর্তমান সমাজে তো অনেক জায়গায় পড়ানো হয়, তার মধ্যে এটা একটু উন্নততর ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। এটা মানে আপনি একজন পণ্ডিত মশাই হয়ে আপনিও তো নিজে পড়ান। নিজেও পড়াই, সেই হিসাবে বলছি আপনাদের এটাকে আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই। আপনারা এইটাতে আরো, এবং বর্তমান সমাজের সময় দেখছেন যে বিএনএসটি বা বঙ্গীয় নবসন্তান ট্রাস্টের উপর একটা আক্রমণ চলছে, একদম এবং অনেকেই
অনেক রকম খারাপ ইসে করছে। এগুলোকে আপনারা প্রতিহত করে আপনারা এগিয়ে যাবেন। যথা ধর্ম তথা জয়। আপনারা গীতাতে ভগবান বলছেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অতএব আপনারা ধর্মের পথে আছেন, সত্যের পথে আছেন, নিষ্ঠার পথে আছেন, আপনাদেরকে কেউ বাধা দিতে পারবে না। একটা কথা আছে না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আপনাদের উপর ঈশ্বর আশীর্বাদ আছে, আপনারা কেউ কিছু ক্ষতি করতে পারবে না। আর রাস্তায় চললে তো নানা রকম থাকে, ছোটো কাটা কুকুর এগুলো তো থাকে, সেগুলোকে আপনারা কিছু ভাববেন না। আপনারা যে পথ নিয়েছেন এই পথে আপনারা আগ্রহী হন এবং সবাইকে আগ্রহ করে তুলুন। এবং এই সংস্কৃত শিক্ষা যেটা ক্রমশ হয়ে যাচ্ছে, একটা ঠাকুরমশাই পুজোকে পাওয়া যায় না। এমনি যারা আসছে পুজো করছেন তাতে কেউ সন্তুষ্ট হচ্ছে না, কিন্তু পুজোর মতন একটু পুজো করলে সবাই ভালো চায়। সব কিছুতে আপডেট হচ্ছে, সব ব্যবস্থাতে আমাদের এই শিক্ষা সংস্কৃতিটাতে সবাই ব্রাহ্মণেরা ক্রমশ হয়ে যাচ্ছে, কিন্তু ব্রাহ্মণ হচ্ছে শ্রেষ্ঠ। আর ধর্ম হচ্ছে পুজো পাঠ, ঠাকুরের দেবার্চনা, কিন্তু সেইগুলো থেকে বিচ্যুত হওয়া তো আমাদের ঠিক নয়। ঠাকুরের সেবা অর্চনা করাটাই হচ্ছে আমাদের মুখ্য লক্ষ্য হওয়া উচিত। কারণ আমার মা একটা কথা বলতেন যে ব্যবসা বাণিজ্য চাষবাস করে অর্থ উপার্জন হয়, কিন্তু ঠাকুরের পুজো পাঠ করলে পরমার্থ অর্জন হয়। আমি মায়ের কথা শিরোধার্য করে তবেই আমি কলকাতায় এসেছিলাম পুজো করতে। আমাদের কোনো যাজনিক কর্ম ছিল না, যজমান ছিল না, কিন্তু আমি গোড়া থেকে পুজো পাঠ, চণ্ডীপাঠ, গীতাপাঠ খুবই ভালোবাসতাম এবং ঘরে পুজো টুজো সবই করতাম। আমাদের ঘরে সবই পুজো সংস্কার হয়। সেই হিসাবে এসে এখানেও আমাকে প্রায় সবাই সমাদর করে। প্রতিদিন লোকে 2-5 জন অন্তত জিজ্ঞাসা করে, করে বলে নিমতলা কালী মন্দির ঠাকুরমশাই যেটা বলবে সেইটাই ফাইনাল। এইরকমভাবে মতানৈক্য কোনো কিছু হলে এইরকম সব বলে। আচ্ছা, আমাদের যে ফ্রি ক্লাস হয়, বিনামূল্যে আমরা প্রশিক্ষণ দিই, এইটা তো শিক্ষা দানেন ন ক্ষয়ং জাতি বিদ্যারত্নং মহাধনম। অতএব বিদ্যা দদাতি বিনয়ং, বিনয়াৎ জাতি পাত্রতাম, পাত্রতা ধর্মাপ্নতি, ধনাৎ ধর্ম তত সুখম। অতএব বিদ্যা দান করলে কোনোদিন ক্ষয় হয় না। বিদ্যা আপনার এই বিনামূল্যে দান করার জন্যই তো আমাদের বেশি আক্রমণ হতে হচ্ছে। হ্যাঁ, সেটা তো হবেই, কারণ ও কি বললাম, কিছু লোক থাকে তো তারা মানে খুঁজে বেড়ায় আর কি। মানে মৌমাছি যেমন মধুতে বসার চেষ্টা করে, আর এই মাছি বিষটার উপর বসার চেষ্টা। আপনি তো অনেক দিন ধরেই দেখেছেন, আমাদের ট্রাস্টকে দেখেছেন, আমাদের সমস্ত কিছু লক্ষ্য করেছেন, তারপর কিন্তু আজকে আসলেন। হ্যাঁ, তারপরে তো আমি এসেছি, জেনে বুঝে তবেই তো এসেছি। এবার যেটা বলছি সেটা হচ্ছে অনিন্দিত পুজো সামগ্রী এবং বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট দুটোই একই জায়গায়। আপনি ভালো করে এসে দেখলেন, দেখলাম, এবং আমাদের ব্যবহারটা কেমন দেখলেন? একদম খুব ভালো লেগেছে বলেই তো আমি আজ 3টা থেকে এসে এতক্ষণ আপনাদের সঙ্গে সময় কাটাচ্ছি। আপনি দুপুর 3টে এসছেন, এখন সন্ধ্যে 7টা। হ্যাঁ, এতক্ষণ তাহলে কাটালাম কি করে? আমি এতক্ষণ কোথাও থাকি না। সেটাই তো, উনি এই ধরনের যন্ত্রগুলো নিলেন এবং ফর্দ নিয়েছেন। এছাড়াও বিভিন্ন বই, যেমন স্মৃতি চিন্তামণি থেকে শুরু করে আরো বই নিয়েছেন, এবং এই বইগুলো উনি দেখছেন এখনো বসে বসে, যে কিছু কিছু বই বিদ্যাদানের নিয়ে একটা আমি শ্লোক বলছি, এটা একটু বলে শুনে নিন। অন্নদানং মহাদানং বিদ্যাদানং অতঃপরম অন্নেন ক্ষণং তৃপ্তি যাবৎ জীবন বিদ্যয়া। যদি কোনো লোককে অন্নদান করলে সে যখন পেট ভরে যায় সাময়িক তৃপ্তি পায় ঠিকই, কিন্তু কাউকে যদি বিদ্যাদান করা হয় সে সারা জীবন সেটা মনে রাখবে যে এই জিনিসটা আমি এই লোকের কাছে শিখেছিলাম। সে তার সঙ্গে যদি শত্রুতাও পরে হয়ে যায়, কিন্তু সে জিনিসটা মনে মনে বলবে যে আমি এই ওই লোকের কাছে শিখেছিলাম। অতএব যে কোনো বিদ্যা, যে কোনো লোক সেটাকে আশ্রয় করলে সেটা বিফলে যায় না। আর আপনারা যে এইরকম একটা প্রোগ্রাম নিয়েছেন, এটা খুব ভালো, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি আপনাদের।
এটা করুন, খুব সুন্দর হবে, খুব ভালো হচ্ছে। আমি খুব স্বাগত জানাচ্ছি আপনাদের এই ধন্যবাদ প্রোগ্রাম। ধন্যবাদ।